দেশের মধ্যে একটাও বেনামাজি থাকতো না, ঠিক কিনা বলে? তার মানে আমার দেশের মধ্যে ইসলামের কোন শাসন, আল্লাহ যদি একটা উমরের মতো যদি একটা আমাদেরকে একটা যদি বীর যদি পাঠায়, আগামী পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট হলে কথা বলো, ঠিক কিনা? এই কোরআন নিয়ে এবং ইসলাম নিয়ে যে বাজে মন্তব্য করবে, সামনে তাদেরকে বলে রাখতে চাই। আর তাফসীর মাহফিলে যারা বাধার সৃষ্টি করবে, তাফসীর মাহফিলে এসে যারা নেতামি দেখাবে, এই বছর থাপড়ায় তোমার দাঁত ফেলে হবে, কথা বলো, ঠিক কিনা? আর তোমাদেরকে সে নিয়ে কোনো কথা বলা যাবে না, কথা বলো, ঠিক কিনা? সেখানে অন্যায় দেখা হবে, সেখানে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলে? তাহলে আমি দিন সঙ্গে 4 নম্বর অর্থ বলি আপনাদেরকে, রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা। শুনবেন আপনারা। আমি তো মনে করেছিলাম যে শুধু কোরআনের কাছে আবু জাহেল অথবা সাহেবা অলিদের মুদিরা বাধা নিয়েছে। আপনাদেরও এলাকায় কি আছে? কথা বলেন না, আছে? কোরআনের কাজ করতে গেলে কি বাধার সৃষ্টি করে? তো শুনুন আলোচনা। আল্লাহ তাআলা বলেন, বিশ্ব নবীজি আমার কুরআনুল কারীম হাতের মধ্যে নিয়ে গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবীজি হাঁটি হাঁটি পা পা করে নবীজি আমার আবু জাহেলের বাড়ি থেকে যখন রওনা করলো, আবু জাহেলের বাড়ি থেকে যখন রওনা করলো গভীর রজনীতে, আল্লাহর নবী বিশ্ব নবীজি আবু জাহেলের বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়ে বলছেন, চাচা একটু দরজাটা একটু খুলুন, আপনার সঙ্গে একটু কথা বলতে হবে আমাকে। আবু জাহেল বলেন, এত গভীর রজনীতে কি আমার বাড়ির মধ্যে আছো? আল্লাহর নবী বিশ্ব নবীজি ডাক দিয়ে বলছেন, চাচা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলতেছি, চাচা আপনি মেহেরবানি করে একটু দরজাটা একটু খুলুন না। আবু জাহেল যখন দরজা খুলে ফেললো, আবু জাহেল আয়েশা ডাক দিয়ে, মোহাম্মদ তুমি কি আমার বাড়িতে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আছো, আর নাকি তুমি আমার বাড়িতে চুরি করার জন্য আছো? বলেন তো দেখি, আল্লাহর নবী কি কখনো চুরি করতে পারে? আল্লাহর নবী বিশ্ব নবীজি আমার আবু জাহেলকে বললেন, চাচা আপনি একটা বাড়ির জন্য বলে এই কোরআনটা তুমি দয়ে ধারণ করেন, কোরআনটা তোমার চাচা কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঝগড়া করি হলো আপনাকে জান্নাত নিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু জাহেল বললেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ তুমি অনেক বাইরে গেছো দেখি, তুমি যে দাওয়াত দিচ্ছ কোরআনের কালিমা দাওয়াত দিচ্ছ, একা করে আমার যদি মনে হয় থাকবে না, আমার দায়িত্ব মনে হয় থাকবে না, তাই তো দেখি একা করে সব তোমার দলের মধ্যে যাচ্ছে, তোমার জন্য আমার কিছু করার দরকার। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, চাচা আমি আপনাকে ওয়াদা করে দিলাম, এই কোরআন যদি আপনি যদি বলেন আর এই কোরআন যদি হৃদয়ে ধারণ করেন, তাহলে আমি নবীজি ওয়াদা করে দিলাম, তাহলে আপনি আর আমি জান্নাতের পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। আবু জাহেল বলেন, রাগান্বিত হয়ে আল্লাহর নবী বিশ্ব নবীজি ডান পর্যন্ত একটা টাস করে যখন থাপ্পড় লাগায় দিল, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলতেন, চাচা আমি তো আপনার কাছে অন্য কোনো বিষয় নিয়ে দাওয়াত নিয়ে আসিনি চাচা, শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআন কারীম নিয়ে আসি চাচা, একটা বারের জন্য হলেও আপনি কোরআনটা একটু হৃদয়ে ধারণ করেন, বলুন আল্লাহু আকবার। এই কথা শুনে আবু জাহেল আওয়াজে রাগান্বিত হয়ে গেল। টাস করে আল্লাহর নবী বান্দার গোলাম পর্যন্ত একটা টাস করে থাকতে দিল। আল্লাহর নবী বিশ্ব নবীজি আমার ডাক দিয়ে বলছেন, চাচা আপনি আমার গায়ে আপনি আঘাত করলেন, আমাকে মারলেন, আমার মনে কোনো কষ্ট লাগে না, তবু আমার সামনে আমার আকাশের মালিককে নিয়ে যদি আমার
সামনে যদি কেউ বাজে মন্তব্য করে, আমার সামনে যদি কেউ গালিগালাজ দেয়, আমি বিশ্বনবীজি তা কখনো বরদাস্ত করতে পারি না। বলুন আল্লাহু আকবার। আজও এক জাতীয় মুসলমান আছে, তারা নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে কথা বলে, ঠিক কিনা? নবীকে গালিগালাজ করে। এই দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে? 90% বাংলার জমিনে আল্লাহর কোরআন বলতে হবে, নবীজির জীবনী বলতে হবে। তোমাদের যদি গাওয়া যদি জ্বালাপোড়া ছেড়ে যাবে, তাহলে এই পথ ছেড়ে তোমরা ভারতে চলে যাও। কথা বলো, ঠিক কিনা? এই বাংলায় তোমাদের কোনো স্থান হবে না। কোরআন যদি সত্য না হয়, তাহলে আমার জন্য তোমার থাকার কোনো অধিকার আছে নাকি? আল্লাহ নবী কামকুমাই করেন, ভারতে আমার দিকে মনোযোগ দেন। এই আপনারা কথা বলবেন না, মনোযোগ দেন এদিকে। আল্লাহ নবী বিশ্ব নবীজি আবার এই কথা যখন বললেন, চাচা রাগান্বিত হয়ে গেল, আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। এই ফাঁকের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবীজি আবার মক্কার দিকে যখন রওনা করলো, পরের দিন আবু জাহেল তার সিংহাসনে বসে ডাক দিয়ে বলে, সেনাবাহিনীরা শোনো, সেনাবাহিনীরা শোনো। লিখিত দিনের 4 নম্বর আমি বলতেছি বাবা, সেনাবাহিনীর মধ্যে বলা হলো, সেনাবাহিনী তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার কাছে আছে, কোরআনের দাওয়াত দিয়ে সেই কোরআন তো আমি গ্রহণ করতে পারবো না। তবে আমি তোমাদেরকে একটা ঘোষণা দেই, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য তোমরা একটা গল্প গ্রহণ করবা। কি গ্রহণ করবা? দেখলেন আপনারা ছাত্র আন্দোলনের মধ্যে তো হাজার হাজার ছাত্র আন্দোলন হয় না, থাকা রাখবে, গুলি গুলি হলেও থাকা রাখবে আমার, ঠিকই না বলে? এরকম আবু জাহেলও ছিল। আপনারা শুধু মিলাই নেবেন, আমি শুধু বলতেছি, আপনারা শুধু মিলাই নেবেন, ঠিকই না বলেন? আবু জাহেল বললেন, তাহলে এবার খেলা শুরু হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য একটা তোমরা গল্প গ্রহণ করো। সেনাবাহিনীগুলোকে বলা হলো, সেনাবাহিনীরা এবার গর্ত খনন যখন করে ফেললো, আল্লাহ নবী বিশ্ব নবীজিকে ওই গর্তের মধ্যে ফেলানোর জন্য। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবীজির জন্য গর্ত খনন করা হল। আবু জাহেল ডাক দিয়ে বল, আমার লোকেরা তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য আমি গর্ত খনন করেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য আমি গর্ত খনন করেছি। ওই গর্তে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ফেলিয়ে দেওয়া হবে। বলেন তো দেখি, আমার আল্লাহ কি আকাশে বসে শুধু দেখবে? সহ্য করতে পারে না? আল্লাহ তাআলা তখন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, তুমি কোনো চিন্তা করবে না, চিন্তাশীল হবে না, আমি আল্লাহ তো ভোলাই না, আমি আল্লাহ তো মারা যাই নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে একটা কোরআন শরীফ থেকে একটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, যাও আমার নবীকে তুমি জানিয়ে দাও, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহু আকবার বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। যে বাচ্চা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেই গ্রন্থের মধ্যে তাকেই পড়তে হবে। কথা বলো, ঠিক কিনা? আবু জাহেল কিন্তু নবীর জন্য গর্ত খনন করেছিল, আল্লাহ তো বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। যেখানে কোরআনের বাধা যেখানে সৃষ্টি করা হবে, সেখানে আল্লাহ অবশ্যই রহমত দিয়ে তাদেরকে হেদায়েত দিয়ে সেই জায়গার মধ্যে কোরআনকে বসার কথা বলে, ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, বিশ্বনবীর যখন গর্ত খনন করা হয়ে গেল, পরের দিন আবু জাহেল বলে, আমার সেনাবাহিনীরা শোনো, দেখো তো গর্তের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঢুকছে কি পড়ে নাই? সেনাবাহিনী বলে, না তো ব্রিগাদ, এখানে কাউকে দেখতেছি না গর্তের ভিতরে। সম্মানিত আমার একান্ত অঞ্চলেরা, যখন গর্ত খনন করা হয়ে গেল, সেনাবাহিনীরা যখন বলল,
না গলিটা এখানে কাউকে দেখতেছি না, গর্তের মধ্যে কেউ নাই, গর্তের মধ্যে কেউ পড়ে নাই। আবু জেহেলের মনের মধ্যে কেন জানি সন্দেহ লাগে, এরও লাগে, এটাও কিন্তু লেগেছিল, কথা ঠিক আছে, সন্দেহ লাগে আবু জেহেলের। আবু জেহেল বললেন তোমরা সরো, আমি নিজে গিয়ে দেখবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই গর্তের মধ্যে পড়েছে কি পড়ে নাই। আবু জেহেল যখন গর্তের কিনারায় যখন দাঁড়ালো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বলছেন, আমার নবীকে বলছেন, নবীজি আমার কোনো টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। যে আবু জেহেল গর্তের কিনারে দাঁড়াইলো, আল্লাহ তাআলা আসমান থেকে আবু জেহেলকে জিবরাইলের মাধ্যমে ধাক্কায় গর্তের মধ্যে ফেলে দিল। বলেন তো দেখি, যার জন্য গর্ত পূরণ করেছে সেই গর্তে তাকে পড়তে হয়েছে, কথা বলো ঠিক কি না? তোমরা আমি চিন্তা করেছিলাম হয়তো আপনি চাইতে শেষ করে দিয়ে আমি মদিনা থাকবো, হয়েছে হয়েছে হয় না। আবু জেহেল ওই রকম চিন্তা ভাবনা করছে যে মুহাম্মদকে গর্তের মধ্যে দিতেই হবে, পারছে নাকি? পারে না। খেলা শুরু হয়ে গেল। আপনারা মনে করেন কাছে আমি ফখরুল আর উবাইদুলের মতন খেলা কথা বলতেছি, আমার খেলা হবে কুরআনের খেলা, কথা বলো ঠিক না? আমি আবু জেহেলকে যখন গর্তের মধ্যে ফেলিয়ে দেওয়া হলো, আবু জেহেল বললেন, কে আমাকে ধাক্কায় গর্তের মধ্যে ফেলাই দিলাম? তার সেনাবাহিনী গুলো বলছে, নবীরা আপনাকে তো কেউ গর্তের মধ্যে ফেলাই দেয় নাই, তাহলে আমাকে গর্তের মধ্যে কে ফেলাইলো? আল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ দেন। তাহলে গর্তের মধ্যে আমাকে কে ফেলাই দিল? এই মুহূর্তে যখন বলল গর্তের মধ্যে আমাকে কে ফেলাই দিল, ডাক দিয়ে বলছে, আমার সেনাবাহিনীরা তোমরা একটা রশি ছেড়ে দাও। রশি একটা ছেড়ে দেওয়া হলো। তাফসীরকাররা বলেছেন একটা রশি ছেড়ে দেওয়া হলো। আবু জেহেলকে রশি ধরতে চায়, আবু জেহেল কেন জানি রশি ধরতে পারে না, কেন জানি আবার মাটির দিকে দেবে দেবে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সেই গর্তে তাকেই করতে হবে, ঠিক না? বলেন। আবার আবু জেহেল বলেন, আমার সেনাবাহিনীরা তোমরা আমার একটা রশি ছেড়ে দাও। তাফসীরকাররা বলেছেন আবার 4 আঙ্গুল বাড়িয়ে রশিটা ছেড়ে দেওয়া হলো। আবার কেন জানি আবু জেহেল ধরতে চায়, ধরতে পায় না, মাটির দিকে দেবে দেবে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। এটা মাঝে মনোযোগ দাও আমার দিকে। সম্মানিত কান্তনা পঞ্চমের আমার আবু জেহেল বললেন, আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে কেউ মাটি থেকে উঠাইতে পারবা না, একমাত্র গর্ত থেকে উঠাইতে পারবে বিশ্ব নবীজি, তিনি ছাড়া কেউ সম্ভব না। সেনাবাহিনীগুলোকে পাঠিয়ে দেওয়া হলো। আবু জেহেল বললেন, তোমরা মদিনায় চলে যাও, আল্লাহ নবীকে নিয়ে আসো। আমার মনে বিশ্বাস আছে তুমি ছাড়া আমাকে গর্তে থেকে কেউ উঠাইতে পারবে না। বিশ্ব নবীজিকে নিয়ে আসা হলো। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি বললেন, চাচা আমি আপনাকে আবারও বলছি, চাচা এই যে আমার হাতে কোরআন কারিমটা দেখতে পাচ্ছেন, চাচা একটা বারের জন্য হলো আপনি হৃদয়ে ধারণ করে, হৃদয়ে একটু শ্রবণ করেন, তাহলে আমি নবীজি ওয়াদা করে দিলাম দিন কিয়ামতের দিন আপনি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ভাই বেটা বেটা বলেন তো, বেটা বলেন না? হ্যাঁ বেটা, এগুলো ফাতোয়া করে রাখো, তোমার কাজ হলো আমাকে গর্ত থেকে উঠানো। ডাক দিয়ে চাচা
তোমাকে তো আমি ঘর থেকে উঠাবো, কিন্তু আমার শর্ত হলো তোমার হৃদয়ে কালিমা ধারণ করতে হবে। না শুরু হয়ে গিয়েছে। এরপর কথা বললেন, হাদিজা তুমি ঘর থেকে আমাকে উঠাও, আমি না হয় পরে ভাবিয়ে রাখবো যে ইসলাম ধর্ম গ্রহণ করা যায় কি যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী আমার গর্তে থেকে যে উঠালো আবু জাহেলকে, আবু জাহেল গর্ত থেকে উঠাইয়া ডাক দিয়ে বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমাকে মক্কা জমিনের মানুষগুলোকে বলতো তুমি একটা জাদুঘর, কিন্তু আজকে আমি আবু জাহেল প্রমাণ পেয়ে গেলাম আসলেই তুমি একটা জাদুঘর। তোমার মতন জাদুঘরের কাছে আমি আবু জাহেল কখনো ইসলাম গ্রহণ করতে পারি না।